নির্বাচন কমিশনের নতুন নিয়মাবলী। ১. সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া নাম তোলা যাবে না। ভোটার তালিকায় নাম তোলার জন্য একটি নির্দিষ্ট পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। ২. নাগরিকত্বের স্ব-ঘোষণা। সকল ভোটারকে ভারতীয় নাগরিকত্বের একটি স্বপ্রত্যয়িত ঘোষণা সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে। ৩. ২০০৩ সালের তালিকায় নাম না থাকলে জন্মস্থানের প্রমাণ। যারা ২০০৩ সালের ভোটার তালিকায় ছিলেন না তাদের জন্মস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে। ৪. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য এই তারিখের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র দাখিল করতে হবে। ৫. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য যারা এই তারিখের পর জন্মেছেন তাদের নিজেদের পরিচয়ের পাশাপাশি বাবা মায়ের নথিও জমা দিতে হবে। ৬. ২০০৪ সালের ২ ডিসেম্বরের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য এই তারিখের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ বাবা মায়ের নথি জমা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণ। ১৯৮৭-২০০৪ সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী নাগরিকদের জন্য প্রযোজ্য অতিরিক্ত নথিপত্রের নিয়মের উপর প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের দাবি এটি একটি বিশেষ নিবিড় সংশোধনী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়সীমা নিয়ে আপত্তির মূল কারণগুলো হতে পারে: নাগরিকত্ব আইনের প্রভাব। ভারতের নাগরিকত্ব আইন ১৯৮৬ সালের সংশোধনীতে, যা ১৯৮৭ সালের ১ জুলাই কার্যকর হয়, বলা হয়েছে যে এই তারিখের পর যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্তত একজন বাবা বা মাকে ভারতীয় নাগরিক হতে হবে। ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বাবা মা উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে, অথবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী না হওয়া আবশ্যক। নির্বাচন কমিশন এই নিয়মগুলি ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। নথি সংগ্রহের সমস্যা। এই নিয়মগুলি সাধারণ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বহু মানুষের কাছে তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের সঠিক নথি নাও থাকতে পারে। তার উপর বাবা মায়ের নথি চাওয়াটা আরও কঠিন হতে পারে, বিশেষ করে যদি বাবা মা মারা গিয়ে থাকেন বা তাদের নথি হাতের কাছে না থাকে। ভোটাধিকার হারানোর আশঙ্কা। এই কঠোর নিয়মের কারণে বহু যোগ্য ভারতীয় নাগরিক তাদের নথি জমা দিতে না পারার কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন, যা তাদের ভোটাধিকার হরণের কারণ হতে পারে। মুখ্যমন্ত্রী সম্ভবত এই আশঙ্কা থেকেই এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ এটি লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে। ভোটার তালিকা সংক্রান্ত এমন কঠোর নিয়মাবলী নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা গেছে, বিশেষ করে আসামের এনআরসি প্রক্রিয়ার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত মনে করছেন যে এই নিয়মগুলি নির্দিষ্ট কিছু সম্প্রদায় বা গোষ্ঠীকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। নির্বাচন কমিশন সংবিধানের ধারা মেনে পদক্ষেপ নিয়েছে বললেও মুখ্যমন্ত্রী জনগণের অধিকার এবং ব্যবহারিক সমস্যার দিকটি তুলে ধরেছেন।